মিড ডে মিলের টাকা কোথায় গেল? শিক্ষামন্ত্রী জবাব দাও, জবাব দাও। আমরা আজকে বেরিয়ে গেছি, শিক্ষামন্ত্রীকে একটা শিক্ষা দিয়ে এসেছি যে বিকাশ ভবনটা তৃণমূলের কোনো দপ্তর নয়, ওটা রাজ্যের শিক্ষামন্ত্রক, শিক্ষার দপ্তর। পড়াশোনার যে অবস্থা এই রাজ্যের মধ্যে, পড়াশোনাকে পুনরুদ্ধার করতে হবে, শিক্ষাকে পুনরুদ্ধার করতে হবে, এই কথাটাই বলতে যাওয়া হয়েছে। মার্কশিট নিয়ে যাওয়া হয়েছে, শূন্য পাওয়া মার্কশিট। সেই মার্কশিট, শূন্য পাওয়া মার্কশিট দেখে উনি এতটাই লজ্জিত হয়েছেন বা এতটাই ভয় পেয়েছেন ছাত্রছাত্রীদের এই রাজ্যে, যে পুলিশ পাঠিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে, সরকারি গুন্ডাদের লেলিয়ে দিয়ে, সরকারের পোষ্যদের লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের ওপর হামলা করলেন। ব্যাপক মারধর, ছাত্রীদেরকে মারধর করা হয়েছে, অ্যারেস্ট, এতজন অ্যারেস্ট, 3টে থানায়। এখন মুক্ত হয়েছে তারা, কমরেডরা সকলে মুক্ত হয়েছেন। এটা সাফ কথা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই শিক্ষা মন্ত্রকের বা এই জিরো পাওয়া শিক্ষামন্ত্রীর শিক্ষার পরিকাঠামোকে, গোটা শিক্ষার ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করার, সরকারি শিক্ষাকে পুনরুদ্ধার করার কোনো রকম মনোভাব নেই। যারা এই কথা বলতে যাবে তাদের ওপর এই আক্রমণ উনি করবেন। আমরা তো সাফ বলেছিলাম যে আমরা ওনার সাথে দেখা করতে চাই। রাজ্যের ছেলেমেয়েরা, রাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে কেবলমাত্র শাসক দলের ছাত্র সংগঠন, যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে এখন কাটমানি জেনারেটর মেশিন হিসেবে কাজ করছে, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে যাদেরকে ক্যাম্পাসের ভেতরে মাতব্বরি করার লাইসেন্স দিচ্ছে রাজ্যের সরকার, তারা ব্রাত্য বসুর চেম্বারের ভেতরে গিয়ে বসে থাকতে পারবে, মোচ্ছব করতে পারবে। কিন্তু রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার কথা বলছে, পড়াশোনাকে পুনরুদ্ধার করার কথা বলছে, রিক্লেম এডুকেশন এই স্লোগান তুলছে, তারা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গেলে তাদেরকে মার জুটবে, তাদের পুলিশের মার জুটবে। ওটা শিক্ষার পরিকাঠামো, শিক্ষার ব্যবস্থা, সরকারি শিক্ষা, পাবলিক এডুকেশন ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করার একটাই উপায়, সেটা বিকল্প শিক্ষানীতি। সেই বিকল্প শিক্ষানীতি হাতে নিয়েই আমরা গিয়েছিলাম, ওনার হাতে সেটা পৌঁছে দিলেন। উনি সেটা গ্রহণ করলেন না, গ্রহণ না করে উনি এটা বুঝিয়ে দিলেন যে আসলে বাংলার মাটিতে পাবলিক এডুকেশনকে ধ্বংস করার মনোভাব, পরিকল্পনা ব্রাত্য বসু তৈরি করছেন। যাদের জেলের বাইরে থাকবার কথা তাদেরকে জেলে পাঠানোর বন্দোবস্ত করছেন, চেষ্টা করছেন। আর যার জেলের ভেতর থাকবার কথা সে শিক্ষামন্ত্রী হয়ে বসে আছে, এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এসএফআই কখনো এই পুলিশের বেষ্টনী ইত্যাদি ব্যারিকেড এসব দিয়ে এসএফআই হচ্ছে যে আটকানো যায় না। এসএফআইকে এটা আজকে আবারও প্রমাণ হয়েছে। আমরা বলেছিলাম বিকাশ ভবনের ভেতরে সমস্ত কর্মী সমর্থক ছাড়া পেয়েছে, বিকাশ ভবনের ভেতর পৌঁছেছি, সমস্ত কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি তারা মোটামুটি ছাড়া পেয়েছে। বেশ কয়েকজন, তাদের খবর পাওয়া যাচ্ছিল না, কোথায় আছে ইত্যাদি, এখন সেই সব খোঁজ খবর করতে হবে। তারপরে দাঁড়িয়েও যদি খোঁজ পাওয়া না যায় তখন মিসিং ডায়েরি ইত্যাদি যা যা প্রশাসনিক প্রক্রিয়া সেসবের মধ্যে যেতে হবে। কিন্তু এই যে চ্যালেঞ্জ আজকে আমরা ছুড়ে দিলাম ব্রাত্য বসুর প্রতি, নির্বাচন করাবেন কি করাবেন না, ছাত্র সংসদ নির্বাচন করাবেন কি করাবেন না, স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর জন্য সরকারি টাকা ব্যয় বরাদ্দ করবেন কি করবেন না, সেই চ্যালেঞ্জটা উনি নিচ্ছেন কিনা সেইটা। কন্যাশ্রীর টাকা পাইনি বলে দিচ্ছি। এনায়েতপুরের স্কুল, মালদার এনায়েতপুরের স্কুল, 92 জন ছাত্রীর টাকা মেরে দিয়ে চলে গেছে তৃণমূলের মাতব্বর। মালদায় চলছে, এখন আন্দোলন চলছে এনায়েতপুরের হাই স্কুলকে কেন্দ্র করে। এই হচ্ছে মনোভাব বাংলার মাটিতে, বাংলার সরকারের। বাংলা নিজের মেয়েকে চায় বলে যারা হচ্ছে যে সরকার তৈরি করেছে, তারাই আজকে রাস্তায় ঘাটে পুলিশ দিয়ে মেয়েদেরকে মারছে। আগামী দিনে এই লড়াই আরো জোরদার হবে। রিক্লেম এডুকেশন এই স্লোগানকে সামনে রেখে বিকল্প শিক্ষানীতি। এখান থেকে একটা কথা তো আমি বলতেই পারি, শাসক দল ভয় পেয়েছে। যদি ভয় না পেত এইভাবে, আপনি বলুন না, আপনারা বলুন না, এসএফআই এর যারা নেতা রয়েছে, নেত্রী রয়েছে, তারা বিকাশ ভবনে গিয়েছিল, ব্রাত্যবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, শিক্ষা বিষয়ে কথা বলতে গিয়েছিল। তাদেরকে কিভাবে আটকানো হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন। কত কমরেড, কত এসএফআই কর্মী কালকে নিখোঁজ ছিল, মানে আগে থেকেই প্রি প্ল্যান ছিল। এই যে দেবাঞ্জন দে এসএফআই সম্পাদক, প্রতি কটা কলেজে যদি নির্বাচন করায় শাসক দল,
প্রতি কটা কলেজেই হারবে। মানুষ দেখতে পাচ্ছে যারা শিক্ষার উন্নয়নের জন্য আন্দোলন করছে তাদেরকে জেলে ভরা হচ্ছে, তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষার জন্যে রাস্তায় লড়ছে তাদেরকে প্রিজন ভ্যানে তুলছে। আর যারা দেখুন দুর্নীতি করে বসে রয়েছে তারা ক্ষমতায় রয়েছে। এটা দোষ তাদের নয়, দোষ হচ্ছে বাংলার জনগণ যারা ভোট দিয়ে জিতিয়েছে। শিক্ষামন্ত্রী কি করছে শিক্ষার জন্যে ভাবতে হবে আপনাদের। অবাক লাগে যখন রাস্তায় ঘাড় ধরে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে শিক্ষিত ছাত্রদের, যারা শিক্ষার উন্নয়নের জন্যে মাঠে ময়দানে লড়ছে। অবাক লাগে। ভাববেন, আপনারা একবার ভাববেন। সত্যি কথা বলতে বাংলায় যদি ঠিকঠাক ভোট হয়, সুষ্ঠুভাবে ভোট হয়, এই তৃণমূল থাকবে বলে মনে হয় না। এমনিতেও রাস্তাঘাটে সব জায়গায় বলে বামপন্থীরাই ভালো ছিল, বামেরাই ভালো ছিল। মীনাক্ষীকে আটকানো হচ্ছে, এদিকে এসএফআই এর নেতাদের আটকানো হচ্ছে, সিপিআইএমকে আটকানো হচ্ছে। বিজেপিকে খোলা ছুট দাও, সিপিআইএমকে আটকাও। দারুণ নীতি চলছে পশ্চিমবঙ্গে, কি বলেন? জানি না কতজনের চোখ খুলছে। আজকের বিজেপি সত্যি কথা বলুন তো, শিক্ষার উন্নয়নের জন্য কটা কথা খরচা করেছে, শিল্পের জন্য কটা কথা খরচা করেছে, আজকে গরিব কৃষক খেটে খাওয়া মানুষের জন্য কটা কথা বলেছে। আজকের আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে। বিজেপি কি করছে? বঙ্গের বিজেপি, শুভেন্দু অধিকারী যিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। একবার ভাবতে হবে, শুধু জয় শ্রীরাম বললে আর ধর্মের নামে ভোট দিয়ে দাও, দেশটাকে জলাঞ্জলিতে দিয়ে দাও। বাংলার মানুষকে একবার ভাবতে হবে, বাংলার মানুষ কি এতটাই বোকা, এতটাই অশিক্ষিত, এতটাই মূর্খ? শুধু ধর্মের নামে, ধর্মের শুরুতে বুঝে পাই না। আরে ধর্ম ধর্মের জায়গা, রাজনীতি রাজনীতির জায়গা। আর একটা দল যখন রাজনীতিটাকে পুরো ধর্ম বানিয়ে ফেলেছে আর ধর্মের জাঁতা কলে পিষে দিয়েছে, আর মানুষও পিছছে, শিক্ষিত সমাজও পিছছে, এই শিক্ষিত সমাজের আমার মনে হয় এরা কতটা শিক্ষিত প্রশ্ন রয়ে যায়। যারা মাঠে ময়দানে লড়ছে মানুষের জন্যে, এই বামপন্থী ছাত্র নেতা যুব নেতারা লড়ছে, মানুষের কি চোখ খুলছে না? মানুষ কি দেখতে পাচ্ছে না? জানি না কবে চোখ খুলবে এদের, যারা কিছুই করছে না। বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে। আজকে আরজি করে ইস্যু বলুন, আজকের যে কোনো ইস্যু তুলে নিন, সারদা কাণ্ড নারদা কাণ্ড, হলোটা কি? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। এ দল হয়ে গেল, গাবলা হয়ে গেল, ওয়াশিং মেশিন সব হয়ে গেল। জানি না মানুষ কবে বুঝবে, কবে মানুষ। আজকের বালু খাদ্যমন্ত্রী জেলের বাইরে চলে এলো, মানুষের চোখ খুলবেটা কবে? শিক্ষামন্ত্রী যে দুর্নীতি করেছে, যার খাটের তলা থেকে, তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেও জেলের বাইরে চলে আসবে। বাহ বাহ বাহ, সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দরভাবে প্রমাণ লুট করা যায়। একটা সরকার আর একটা সরকারকে বাঁচাচ্ছে, আর বাংলার মানুষ কিছু জন রয়েছে যারা বলছে বামকে হটাও, বামকে হটাও, বামকে হটাও, আর জয় শ্রীরাম করছে। আর দুটো দলের মধ্যে সেটিং দারুণভাবে চলছে। হচ্ছেটা কি? আজকের দেখুন না, সন্দেশখালীর ইস্যুতে ঘেটে ঘ করে দিল বিজেপি। বিজেপি লড়ছে না তৃণমূলকে বাঁচাচ্ছে? ভাববেন আপনারা একবার, কবে চোখ খুলবে বাংলার মানুষের? 2026 যদি ঠিকঠাক ভোট হয়, যদি সুষ্ঠুভাবে ভোট হয়, যদি বামেরা ওই বুথ আটকাতে পারে, দেখে নেবেন বহু আসনে এই বামপন্থীরাই জয়লাভ করবে।